সুপ্রভাত জানাই সবাইকে। এই গরমে সবাই কেমন আছেন? আমাদের তো নাজেহাল অবস্থা। এত ঘাম হচ্ছে যে কোনো কিছু করতেই ইচ্ছা করছে না। দুদিন আগে বৃষ্টি হয়েছিল, তখন ঠান্ডা লাগছিল, আর দুদিনের মধ্যে একদম ওয়েদারটা চেঞ্জ। আজকে সকালে জলখাবারটা ছেলে নিজেরটা নিজেই করে নিল। দুটো ব্রেডের মধ্যে চিজ দিয়ে একটু বাটার দিয়ে এপিট ওপিট সেঁকে নিল। ওর ব্রেকফাস্টটা ও নিজেই করে নিল। বেশ, এইবার আমরা আমাদেরটা করে নেব। হাজব্যান্ডকে আজকে রুটি তরকারি দেওয়া হবে, তো সেটাই বানিয়ে নিয়ে গুছিয়ে তার মধ্যে একটু শসা আর পেঁয়াজ দিয়ে তাকে খেতে দিলাম। তিনি খাওয়া দাওয়া করে বেরোবেন, বাজারে যাবেন আজকে একটু। তো বাজার থেকে চলে আসলেন, তো ছেলেটা গেল বাবার ব্যাগটা নিয়ে আসতে। নিচে থেকে ছেলেটা বাবার ব্যাগটা নিয়ে আসলো। এইটুকু ছোট ছোট কাজগুলো ও করে দেয়। এইগুলো একটু করাও ভালো আমার মনে হয়। ছেলে মেয়েরা একটু বুঝতে শেখে যে মা বাবারও কতটা কষ্ট হয়। রান্নাঘরে কাজ করতে গিয়ে দেখলাম জলটা একদমই ফুরিয়ে গেছে। যাই নিচে গিয়ে একটু মোটরটা চালিয়ে দিয়ে আসি। মোটরটা চালিয়ে আসার পরে এই কোণাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই জায়গাটায় না আমি কিছু মানি প্লান্ট লাগিয়েছি, তো সেইগুলোকে আস্তে আস্তে গ্রিল দিয়ে উপরে উঠিয়ে দেওয়ার ইচ্ছা আছে। উপরে ওটাই হলো আমার ছাদ, যেটা হচ্ছে গ্যারেজের ছাদ। তো গ্যারেজের ছাদটা আমার বারান্দার সাথে যোগ করে দেওয়া হয়েছে। আজকে দুপুরবেলায় রান্না হবে একদম সোজা সাপটা রান্না, ডাল, সাথে একটু কুঁদরি ভাজা, আর আলু উচ্ছে দিয়ে একটা মাছের ঝোল করব। একটু কাতলা মাছ আছে, কয়েক টুকরো কাতলা মাছ, সেটা একটু ভিজে নিচ্ছি। উচ্ছে দিয়ে একটু মাছের ঝোল আমরা খেয়ে থাকি এইভাবে, তো সেটাই করব। আর ভেন্ডি পোস্ত। গরমে এই রকম সহজ পাচ্য খাদ্য সত্যিই ভালো লাগে খেতে। খুব বেশি তেল মশলা গরমে ভালো লাগে না। নিজের জন্য একটু লেবুর জল বানিয়ে নিয়ে বারান্দায় গিয়ে একটু বসলাম। এই জায়গাটা আমার সত্যি ভীষণ পছন্দের একটা জায়গা। এখানেই আমার দিনের অনেকটা সময় আমার কাটে। আজকে ছাদে দারুণ, মানে যত কালারের টাইম ফুল ছিল প্রত্যেকটা কালারের ফুল ফুটেছে। খুব সুন্দর লাগছিল দেখতে। যত রোদ হয় এদের তত ফোটে ভালো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।